পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল এখন সময়ের চাহিদা। আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে শিল্পাঞ্চলকে পরিবেশ বান্ধব করার দিকে নজর সবার। সে লক্ষ্যে ঢাকা ইপিজেডে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যার মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে শিল্প বর্জ্য পরিশোধন করা হয়। আমাদের নদ নদীর দূষণের বুড়িগঙ্গা ধরেন বা জাগদেই ধরেন, তার মূল উৎস কিন্তু হচ্ছে আপনার শিল্প তরল বর্জ্য। তো একই তরল বর্জ্য এখানে আছে। এই তরল বর্জ্য যদি বাইরে যায়, প্রথমত কৃষি জমিকে ধ্বংস করে ফেলে, পার্শ্ববর্তী নদ নদীকে তো ধ্বংস করবেই। সেখানে যে সমস্ত জলজ প্রাণী আছে, সেই জলজ প্রাণীগুলির তো ধ্বংসপ্রাপ্ত হবে, নতুনভাবে তার সৃষ্টি হবে না। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি প্রায় 2009-এর আগে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের পক্ষ থেকে এই পরিবেশ দূষণ হইতে দেওয়া যাবে না। তো সেই পরিবেশ দূষণ রোধকল্পে তারা একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে এবং আমাদের কোম্পানি ফ্ল্যাগশিপ ঢাকা সিইটিপি বাংলাদেশ পিএলসি এই প্রকল্পটি বাস্তবায়ন করে। ইপিজেডে 2টি জোন আছে, উভয় জোন মিলিয়ে 62টা কারখানা, বিশাল বিশাল 62টা কারখানা, যারা উৎপাদনের সাথে জড়িত, রপ্তানির সাথে জড়িত, তাদের যে তরল বর্জ্য, সেই তরল বর্জ্য একটি ডেডিকেটেড পাইপলাইনের মাধ্যমে এই প্ল্যান্টে প্রবেশ করে এবং এখান থেকে বর্তমানে বিশ্বে চালু যে সমস্ত ট্রিটমেন্ট প্রসিডিউর আছে সেটা অনুসরণ করে আমরা এই বর্জ্য পানিটাকে, তার যে বর্জ্য বা বিষাক্ত বা হ্যাজার্ডাস যে সাবস্টেন্স আছে, এটাকে আমরা সরিয়ে ফেলি। প্রাইমারি ট্রিটমেন্টে আপনার পিএইচ কন্ট্রোলের পরে বায়োলজিক্যাল ট্রিটমেন্টে পানিটা যায়। এখানে মূলত এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া ইউজ করা হয় যা এই তরল বর্জ্যকে ভেঙে ফেলে এবং যে ওয়েস্টের যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো আছে এগুলো তার খাবার হিসাবে গ্রহণ করে এবং কিছু সলিড এবং ক্লিন ওয়াটারটা সেপারেট করে ফেলে। এগুলো পরবর্তী ধাপে ক্লারিফায়ারে আসে এবং ক্লারিফায়ারে সলিডগুলো তলানি হিসেবে জমা হয় এবং উপর থেকে পরিষ্কার পানি বেরোতে থাকে। এই কন্টিনিউয়াসলি প্রক্রিয়াটা চলতে থাকে এবং ফাইনালি যে ওয়াটারটা বের হয়ে যায় সেটা পরিবেশের সকল মানমাত্রা নিয়ন্ত্রণ করে বের হয়ে যায়, যেমন বিওডি, সিওডি, টিএসএস, পিএইচ এভরিথিং কন্ট্রোল করে এবং অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে এটা কন্টিনিউয়াসলি ছাড়া হয়। আন্তর্জাতিক মানের সুসজ্জিত ল্যাবরেটরিতে তরল বর্জ্য, খাবার পানি প্রভৃতি পরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। পরিবেশ কাউন্সিলররা নিয়মিত কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ন্যূনতম শব্দমাত্রা, লাইট ইন্টেন্সিটি পরীক্ষা করে একটি শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করেন। এ ধরনের একটি স্বয়ংসম্পূর্ণ সিইটিপি যে কোনো শিল্পাঞ্চলের জন্য আশীর্বাদ স্বরূপ। পরিবেশ দূষণের সাথে মানুষের জনস্বাস্থ্যের তো বিশাল হুমকি, যে কোনো পরিবেশ দূষণ বিশাল হুমকি। সেই হুমকির থেকে অন্তত আমরা এই ইপিজেডের থেকে যে নির্গত তরল, সেই তরলের যে সম্ভাব্য দূষণ হওয়ার কথা, এটার থেকে আমরা আশা করি যে আমাদের জনগণ রক্ষা পাচ্ছে, কৃষি জমি রক্ষা পাচ্ছে, অ্যাকুয়াটিক অ্যানিমেল যেগুলি আছে, যেসব আশপাশের জলজ যে সমস্ত প্রাণী আছে, এগুলিও এখান থেকে বিশেষ করে মাছ রক্ষা পাচ্ছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ও বৈশ্বিক শুল্ক নীতির পরিবর্তন ভবিষ্যতে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিলেও ঢাকা ইপিজেড আগাম প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর কোল ঘেঁষে এ ইপিজেড এখন শুধু শিল্পায়নের একটি সফল উদাহরণ নয়, বরং অর্থনীতির গতি, কর্মসংস্থান ও নগর উন্নয়নের অনুকরণীয় মডেল।